রজনী, প্রথমবার অডিশন বুথে ঢুকে যখন এত ক্যামেরা লাইটস দেখেছিলেন, সামনে এত গুণী গুণী মানুষ বসে আছেন আপনার প্রতিভাকে যাচাই করার জন্য, তখন মনের অবস্থা কি ছিল? গান করতে খুব নার্ভাস লাগছিল, তো তারপরেও সাহস দিয়ে গাইছি। গাওয়ার পরে সেটা আমি মন জয় করতে পারছি বিচারকদের। তারপর থেকে আস্তে আস্তে ভয়টা কেটে গেছে। অবশেষে যেই স্বপ্ন আপনি অনেকগুলো বছর আগে রেখেছিলেন, সেই স্বপ্নটা অবশেষে আপনি পূরণ করতে পারলেন, সেরা 5-এ ঢুকতে পারলেন। আমার মনে আছে যে এই মঞ্চেই আমার এই বাঁদিকে হচ্ছে দেবযানী এবং আমির ফকির দাঁড়িয়েছিলেন এবং ডান দিকে আপনি দাঁড়িয়েছিলেন। আপনাদের তিনজনের ফলাফলটা আমি সবার শেষে ঘোষণা করি। তখন কি একবারও মনে হয়েছে যে আমার হয়তোবা এই 2 দিনের মার্কস মিলে আমি হয়তোবা আশানুরূপ ফলাফল করতে পারিনি, এরকম কিছু কি মনের মধ্যে চলছিল? অবশ্যই এটা তো হয়েছেই, মনের ভিতরে হয়েছে যে মনে হয় চলে যাব। কিন্তু যখন আপনি যখন বললেন যে আমি সেরা 5-এ যাচ্ছি, তখন তো আসলে এই অনুভূতিটা বলার না। আপনি রজনী খাতুনের উপর অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছেন, কেন বলেন তো? এই মেয়েটার কি দোষ যে তার উপর আপনি এত এক্সপেরিমেন্ট করতে গিয়েছেন? না, রজনীর একটা বিশেষ গুণ হলো কি, সে খুব বুঝে শুনে গান করে। হয় না যে এক একজন তো এক এক রকম ভাবে গান তুলে, রজনী কিন্তু কনফার্ম হয়ে গান তুলে। মানে সে ভালো করে আগে বুঝবে, আগে আগে গাইবে না, ভালো করে বুঝবে, তারপরে সে গানটা তার মধ্যে ধারণ করবে। আর মুবাশশিরা হলো মানে খুব সুইফট নিতে পারে। মানে আমরা এক লাইন দেখিয়ে দিলাম, 3-4 বার গাইতে হয় না, মানে একবার দেখিয়ে দিলে সে ক্যারি করতে পারে। আত্মস্থ করে ফেলতে তো রজনীর বেলা 3-4 বার গাইতে হয় ঠিকই, কিন্তু যেটা নিবে সে এবং কারেক্টটা নিবে।